এটা কি আপনার প্রথম বিয়ে? বুঝলাম না। এটা কি আপনার প্রথম বিয়ে? জি। বর্তমানে কোনো গার্লফ্রেন্ড আছে? না। অতীতে ছিল? না, অতীত বর্তমান কোনো কালই কোনো গার্লফ্রেন্ড ছিল না। কেন ছিল না? আমি কখনো কোনো প্রেম করিনি তাই। কেন প্রেম করেন? আপনার কি কোনো শারীরিক সমস্যা আছে? আসতে মানুষজন শুনতে পাবে। আপনি কি আমাকে দেখতে এসেছেন নাকি আশেপাশে মানুষজন? জি, আপনাকে দেখতে এসেছি। তাহলে আমাকেই দেখেন। এখন বলেন আপনার কোনো শারীরিক সমস্যা আছে কি না? দেখেন, আমি এটা কখনো যাচাই করে দেখিনি, তবে আমার বিশ্বাস আমার এই ধরনের কোনো সমস্যা নেই। আপনার শরীরে কোনো ট্যাটু আছে? একটাও নেই। আপনি চাইলে আমি আপনাকে আপনি আমাকে এতগুলো প্রশ্ন করছেন কেন? তাও আপনি ক্যানাডা থাকেন, অথচ আপনার গার্লফ্রেন্ড নেই, কখনো প্রেমও করেননি, তারপরে কেমন অস্বাভাবিক না? আমি প্রেম করিনি কারণ আমি প্রেম করার মতো কাউকে খুঁজে পাইনি তাই। নাইট ক্লাবে যান? না। তা আপনি কি আসলে ক্যানাডা থাকেন? না আপা, আমি আন্দরকিল্লা থাকি। আমার সাথে একদম ফাইজলামি করবেন, আমি আপনার বেআইন না। দেখেন, আমি কানাডার সিটিজেন, আমার কাছে পাসপোর্ট হওয়াতে আপনি যদি চান আমি আপনাকে সেটাও দেখাতে পারি। কিন্তু আমাকে নিয়ে আপনার এত সব সন্দেহ হওয়ার কারণটা কি? কারণ আপনি ক্যানাডা থাকেন, অথচ ড্রিঙ্কস করেন না, গার্লফ্রেন্ড নেই, নাইট ক্লাবে যান না। ব্যাপারটা আমার কাছে নর্মাল লাগছে। দেখুন, একটা মানুষ দেশের বাইরে থাকে তার মানে তার এইসব থাকতে হবে এর কোনো মানে নেই। আমি আপনাকে পৌঁছে দিই? না, আমি একাই যেতে পারবো। ওনার নাম মেঘ, উনি ক্যানাডায় থাকেন। আমাদের মধ্যে বিয়ে কথাবার্তা চলছে। সম্ভবত উনি আমাকে ইমপ্রেস করার জন্য এখানে আসছেন। ওয়াইস নিশ্চয়ই আপনারা বিয়ে করতেছেন? আমার দিক থেকে তো আমি 100% রাজি। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, মানে আপনাদের বান্ধবী কোনো গ্রিন সিগন্যাল দেয়নি। ভাইয়া, ও রাজি না থাকলে আপনি আমাকে বলতে পারেন। আমার কানাডা যাওয়ার খুব শখ। ভাইয়া, আমিও রাজি। আপনি যে হ্যান্ডসাম। আপনাকে না বললাম আজ দেখা হবে না? আর আপনি এখানে কিভাবে এলেন? আপনি ঢাকার রাস্তাঘাট চেনেন? কিচ্ছু চিনি না। ঢাকায় আমাদের কখনো থাকাই হয়নি। কানাডায় যাওয়ার আগে আমরা চিড়াগোগে থাকতাম। আপনারা তো কাজ করে আসছেন, নিশ্চয়ই ক্ষুধার্ত। চলেন কোথাও বসে কিছু খাই। হ্যাঁ ভাইয়া, চলে। না, আমাদের হাতে কোনো সময় নেই। আমরা এখন নিয়ে যেতে যাবো বই কিনতে। তাহলে আমিও যাই আপনাদের সাথে নীল পেতে। অবশ্যই ভাইয়া, চলেন। রই। চলেন ভাইয়া। উনি আমাদের সাথে যে কি করবেন? আমরা বই কিনবো, উনি দেখবেন। তাকে আপনাকে না ভাইয়া, আপনি ওর কথায় মাইন্ড করেন। চলেন আমরা যাই। কোথায় সেটেল হবেন? বাংলাদেশ নাকি কানাডা? আপনি যেখানে বলবেন। আমি বাংলাদেশের কোথাও যাব। আমি রান্না করতে পারি। গুড় মুড়ি চিরা দিয়ে সারা জীবন কাটিয়ে দিব, পেটের জন্য ভালো। আমার সোপে অ্যালার্জি, আমি কাপড় ধুতে পারি। ওয়াশিং মেশিন আছে। আমি কারোর সাথে রুম শেয়ার করতে পারি। ড্রয়িং রুম আছে, সোফা আছে, সোফায় কাটিয়ে দিব ঘুমিয়ে। আমরা প্রায় একই রকম দেখতে। বাইরে বেরোলে মানুষ ভাববে হয় আমরা ভাই বোন, না হলে বোন। তত ভালোই হলো, হাজবেন্ডের সাথে এক্সট্রা একটা ফ্রেন্ডও পেলে। আমার অলরেডি অনেক ফ্রেন্ড আছে, নতুন করে কোনো ফ্রেন্ডের দরকার। আচ্ছা, ও এভাবে কথা বলছে কেন? কথা বলার ধরন দেখে মনে হচ্ছে ও আমাকে বিয়ে করতে যাচ্ছে না। হতে পারে ওর কোনো বয়ফ্রেন্ড আছে যেটা তার বাবা আমাকে বলতে পারছে না, তাই কৌশলে আমাকে অপমান করে বিয়েটা ভেঙে দিতে যাচ্ছে। আমরা এখন শপিং এ যাবো, আপনি বাসায় চলে যান। আমিও যাই আপনাদের সাথে শপিং এ। সমস্যা কি? সমস্যা আছে। আমরা এখন নিউ মার্কেটে যাব। আপনি মেয়েদের শপিং এ গিয়ে কি করবেন? অযথা বিব্রত হকার। না না ভাই, আপনি আমাদের সাথে চলেন না। ভাইকে আমরা বিব্রত হতেই দিব না। না যাই। ভালো থাকবেন। আসি। কালকে ফ্রি আছেন? আমি আপনার জন্য প্রতিদিনই ফ্রি। সিনেমার মতো ডায়লগ ছাড়বেন না। শোনা, কালকে আপনাকে নিয়ে স্বপ্নপুর যাবো। আমার দাদা বাড়ি ওখানে। আমার এই দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষ থাকে। উনি আপনাকে দেখতে চেয়েছেন। কেউ নেই। আমার দাদি আগে আমাদের সাথেই ঢাকায় থাকতেন, কিন্তু দাদা মারা যাওয়ার পরে উনি গ্রামে চলে গিয়েছেন, কারণ দাদার কবর ওখানে। এনিওয়েজ, আপনি কালকে সকালে রেডি থাকবেন। বাই। ওনারা হচ্ছে আমার চাচা চাচি। আসসালামু আলাইকুম। এই হলো 1.5 বছর বেঁচে থাকো বাবা। ছোট মা, বোকা বোকা দোয়া দিও না তো। উনি 1000 বছর বেঁচে থাকবে কিভাবে? ভূত হয়ে? এটা হচ্ছে নিলয়, আমার কাজিন। আর এটা হচ্ছে আমাদের সবার কলিজার টুকরা তিথি। হ্যালো, ক্লাস 8-এ পড়ে। আপনি দেখতে একদম পরীর মতো। কিন্তু আপনি আমাকে আপনি করে বলছেন কেন? আমি তো আপনার ছোট।
ও আসলে ওই পরিদের সাথে আগে কখনো দেখা হয়নি তো, পরিদেরকে আপনি বলতে হয় না তুমি বলতে হয়, এটা আমি জানি না।